সূরা আয-ঝুমার। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। এ মহাগ্রন্থ আল কোরআন পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকেই এর অবতরণ। আমি কিতাব তোমার কাছে যথার্থভাবে নাজিল করেছি, অতএব নিষ্ঠাবান হয়ে তুমি আল্লাহ তাআলার ইবাদত করো। জেনে রেখো, একনিষ্ঠ ইবাদত আল্লাহ তাআলার জন্যই নিবেদিত হওয়া উচিত। যারা আল্লাহ তাআলার বদলে অন্যদের অভিভাবক হিসেবে গ্রহণ করে, তারা বলে, আমরা তো এদের ইবাদত এছাড়া অন্য কোনো কারণে করি না যে এরা আমাদের আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেয়। কিন্তু তারা যেসব বিষয় নিয়ে মতভেদ করছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই বিষয়ের ফয়সালা করে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা এমন লোককে হেদায়েত করেন না যে মিথ্যাবাদী ও অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা যদি সন্তান গ্রহণ করতেই চাইতেন, তাহলে তিনি তার সৃষ্টির মাঝ থেকে যাকে ইচ্ছা তাকেই বাছাই করতে পারতেন। তাঁর সত্তা অনেক পবিত্র। তিনি আল্লাহ তাআলা, তিনি একক ও মহাপরাক্রমশালী। তিনি আসমান ও জমিন সুপরিকল্পিতভাবে সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের উপর বিছিয়ে দেন, আবার দিনকে রাতের উপর লেপ্টে দেন। তিনি সূর্য ও চন্দ্রকে একটি নিয়মের অধীন করে রেখেছেন। এগুলো সবই একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত নিজ নিজ কক্ষপথে বিচরণ করতে থাকবে। জেনে রেখো, তিনি পরাক্রমশালী ও পরম ক্ষমাশীল। তিনি তোমাদের সবাইকে আদমের একই সত্তা থেকে পয়দা করেছেন। অতঃপর তিনি সেই সত্তা থেকে তার যুগল বানিয়েছেন এবং তিনি তোমাদের জন্য 8 প্রকার পশুর বিধান অবতীর্ণ করেছেন। তিনি তোমাদেরকে তোমাদের মায়েদের পেটে পর্যায়ক্রমে পয়দা করেছেন। তিনি অন্ধকারে একের পর এক অবয়ব দিয়ে গেছেন। এ হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি তোমাদের মালিক, তার জন্যই সার্বভৌমত্ব। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তারপরেও তোমরা কোথায় কোথায় ঠোকর খেয়ে চলেছ? হে মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলার কুফরি করো, তাহলে জেনে রেখো, আল্লাহ তাআলা তোমাদের কারোই মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা তার নিজের বান্দার এ নাশকরী আচরণ কখনো পছন্দ করেন না। তোমরা যদি তাঁর কৃতজ্ঞতা আদায় করো, তাহলে তিনি তোমাদের উপর সন্তুষ্ট হবেন। কিয়ামতে কেউই কারো গুনাহের ভার উঠাবে না। অতঃপর তোমাদের তাঁর কাছে ফিরে যেতে হবে এবং সেদিন তিনি তোমাদের বিস্তারিত বলে দেবেন তোমরা কি করতে। তিনি নিশ্চয়ই জানেন যা কিছু অন্তরের ভেতরে লুকিয়ে থাকে। নিয়ম হচ্ছে, মানুষকে যখন কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে, তখন সে একনিষ্ঠভাবে তার মালিকের দিকে ধাবিত হয়। পরে যখন আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামত দিয়ে তার উপর অনুগ্রহ করেন, তখন সে যে জন্য আগে আল্লাহ তাআলাকে ডেকেছিল তা ভুলে যায়। সে আল্লাহ তাআলা সমকক্ষ বানায়, যাতে করে সে অন্যদের আল্লাহ তাআলার পথ থেকে বিভ্রান্ত করে দিতে পারে। হে নবী, তুমি এমন লোকদের বলে দাও, নিজের কুফরির আরাম আয়েশ হাতে গোনা কয়টি দিনের জন্য ভোগ করে নাও। পরিণামে তুমি অবশ্যই জাহান্নামী হবে। যে ব্যক্তি রাতের বেলায় বিনয়ের সাথে সাজদাবনত হয় কিংবা দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করে এবং পরকালের আযাবের ভয় করে, সর্বাবস্থায় তার মালিকের অনুগ্রহ প্রত্যাশা করে, হে নবী, এদের বলো, যারা আল্লাহ তাআলাকে জানে আর যারা তাকে জানে না, তারা কি এক সমান? আসলে একমাত্র জ্ঞানবান ব্যক্তিরাই এসব তারতম্য থেকে উপদেশ গ্রহণ করতে পারে। হে নবী, এদের বলে দাও, হে আমার বান্দারা, যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের মালিককে ভয় করো। যারা এই দুনিয়ায় কোনো কল্যাণকর কাজ করবে, তাদের জন্য পরকালেও মহা কল্যাণ থাকবে। আল্লাহ তাআলার জমিন অনেক প্রশস্ত। উপরন্তু ধৈর্যশীলদের পরকালে অপরিমিত পুরস্কার দেয়া হবে। হে নবী, তুমি বলো, আমাকে আদেশ দেয়া হয়েছে একান্ত নিষ্ঠার সাথে আমি যেন আল্লাহ তাআলার ইবাদত করি। আমাকে আদেশ দেয়া হয়েছে আমি যেন আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণকারীদের মধ্যে অগ্রণী হই। তুমি বলো, আমি যদি আমার মালিকের নাফরমানি করি, তাহলে আমি আমার উপর একটি মহা দিনের শাস্তির ভয় করি। তুমি বলো, আমি একান্ত নিষ্ঠাবান হয়েই আল্লাহ তাআলার ইবাদত করি। তোমরা তাকে বাদ দিয়ে যারই চাও গোলামি করো। হে নবী, তুমি বলো, ভারী ক্ষতিগ্রস্ত হবে তারা যারা অন্যের গোলামি করার কারণে কিয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনদের ভীষণ ক্ষতি করবে। তোমরা জেনে রেখো, এই আখিরাতের ক্ষতি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। তাদের জন্য তাদের উপর থেকে ছায়া দানকারী আগুনের মেঘমালা থাকবে, তাদের নিচের দিক থেকেও থাকবে আগুনেরই বিছানা। এ হচ্ছে সে বিভৎস আযাব যা দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের ভয় দেখাচ্ছেন। অতএব হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো।
যারা শয়তানি শক্তির গোলামি করা থেকে বেঁচে থেকেছে এবং একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দিকেই ফিরে এসেছে, তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ। অতএব হে নবী, তুমি আমার এমন সব বান্দাদের সুসংবাদ দাও যারা মনোযোগ সহকারে আমার কথা শোনে এবং ভালো কথাসমূহের অনুসরণ করে। এরাই হচ্ছে সেসব সৌভাগ্যবান লোক যাদের আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করেন। আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে বোধ শক্তি সম্পন্ন মানুষ। হে নবী, যে ব্যক্তির উপর আল্লাহ তাআলার আযাবের হুকুম অবধারিত হয়ে গেছে তাকে কে বাঁচাবে? তুমি কি তাকে বাঁচাতে পারবে যে জাহান্নামে চলে গেছে? তবে যারা তাদের মালিককে ভয় করে তাদের জন্য বেহেশতে প্রাসাদের উপর প্রাসাদ বানানো থাকবে, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা, আর আল্লাহ তাআলা কখনো তার ওয়াদা বরখেলাফ করেন না। হে মানুষ, তুমি কি কখনো এটা পর্যবেক্ষণ করনি যে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তিনি তা জমিনের প্রস্রবণগুলোতে প্রবেশ করান, পরে তিনি আবার তা দিয়ে জমিন থেকে রং বেরঙের ফসল বের করে আনেন। কিছুদিন পরে তা আবার শুকিয়েও যায়, ফলে তোমরা তাকে পীত বর্ণের ফসল হিসেবে দেখতে পাও। অতঃপর তিনি তাকে আবার খড় কুটায় পরিণত করেন। অবশ্যই এতে এই নিয়মের মধ্যে জ্ঞানবানদের জন্য বড় রকমের উপদেশ রয়েছে। অতঃপর তুমি বলো, হে নবী, যার অন্তরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সে ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে পাওয়া একটি হেদায়েতের নূরের উপর রয়েছে। দুর্ভোগ হচ্ছে সেসব লোকের জন্য যাদের অন্তর আল্লাহ তাআলার স্মরণ থেকে কঠোর হয়ে গেছে। মূলত এরাই সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট বাণী নাজিল করেছেন, তা এমন উৎকৃষ্ট কিতাব যার প্রতিটি বাণী পরস্পরের সাথে সামঞ্জস্যশীল, অভিন্ন, যেখানে আল্লাহর ওয়াদাগুলো বারবার পেশ করা হয়েছে। যারা তাদের মালিককে ভয় করে এ কিতাব শোনার ফলে তাদের চামড়া ও শরীর কেঁপে ওঠে, অতঃপর তাদের দেহ ও মন বিগলিত হয়ে আল্লাহ তাআলার স্মরণে ঝুঁকে পড়ে। এ কিতাব হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত। এর দ্বারা তিনি যাকে চান তাকে সঠিক পথ দেখান। আল্লাহ তাআলা যাকে গুমরাহ করেন তার আসলেই কোনো পথ প্রদর্শক নেই। যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখের দ্বারা কঠিন শাস্তি ঠেকাতে চাইবে সে কি তার মতো হবে যাকে সে শাস্তি থেকে নিরাপদ রাখা হয়েছে? সেদিন জালেমদের বলা হবে, তোমরা দুনিয়ায় যা কামাই করেছিলে আজ তারই মজা ভোগ করো। তাদের আগের লোকেরাও নবীদের উপর মিথ্যা আরোপ করেছে, আর এমন দিক থেকে আল্লাহ তাআলার আযাব তাদের উপর এসে তাদের গ্রাস করল যে তারা টেরই পায়নি। অতঃপর আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনে অপমানিত করলেন, তাদের জন্য আখিরাতের আযাব হবে আরো গুরুতর। কত ভালো হতো যদি তারা কথাটা জানত। আমি কোরআনে মানুষদের বোঝানোর জন্য ছোট বড় সব ধরনের উদাহরণই পেশ করেছি, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। এ কোরআন আমি বিশুদ্ধ আরবি ভাষায় নাজিল করেছি। এতে কোনো জটিলতা নেই। এর উদ্দেশ্য যেন তারা আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচতে পারে। আল্লাহ তাআলা তোমাদের বোঝার জন্য একটি উদাহরণ উপস্থাপন করেছেন। উদাহরণটি হচ্ছে দুজন মানুষের। এদের একজন মানুষ হচ্ছে গোলাম, যার বেশ কজন মালিক রয়েছে, যারা আবার পরস্পর বিরোধী, প্রত্যেকেই গোলামটিকে নিজের দিকে টানতে চাচ্ছে। আর এক ব্যক্তি যে কেবল একজনেরই গোলাম। তুমি বলো, হে নবী, এ দুজন গোলাম কি এক সমান হবে? না, কখনো নয়। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। অবশ্যই একদিন তুমি মারা যাবে, তারাও নিঃসন্দেহে একদিন মৃত্যু মুখে পতিত হবে। অতঃপর নিজেদের কাজের জন্য একে অপরকে দায়ী করে তোমরা কিয়ামতের দিন তোমাদের মালিকের সামনে বাক বিতণ্ডা করতে থাকবে। সে ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে এবং একবার তার কাছে সত্য দিন এসে যাওয়ার পরেও যে ব্যক্তি তা মিথ্যা প্রতিপন্ন করে। এমন সব কাফেরদের ঠিকানা কি জাহান্নামে হওয়া উচিত নয়? অপরদিকে যে ব্যক্তি স্বয়ং এ সত্য দিন নিয়ে এসেছে এবং যে ব্যক্তি এ সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, ওদের আযাব থেকে বাঁচিয়ে দেয়া হবে। তাদের জন্য তাদের মালিকের কাছে সে সব কিছুই থাকবে যা তারা পেতে চাইবে। মূলত এটা হচ্ছে সৎ কর্মশীল লোকদের পুরস্কার। কেননা এরা যা কিছু মন্দ কাজ করেছিল আল্লাহ তাআলা তা মিটিয়ে দেবেন এবং তাদের ভালো কাজসমূহের জন্য তিনি তাদের উত্তম পুরস্কার দেবেন। আল্লাহ তাআলা কি তার বান্দা মুহাম্মাদের হেফাজতের জন্য যথেষ্ট নন? হে নবী, এরা তোমাকে আল্লাহ তাআলার পরিবর্তে অন্যদের ভয় দেখায়।
আল্লাহ তাআলা যাকে বিভ্রান্ত করেন তার আসলে কোনই পথ প্রদর্শক নেই। আবার যাকে আল্লাহ তাআলা স্বয়ং পথ প্রদর্শন করেন তাকে কেউই পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ তাআলা কি পরাক্রমশালী ও কঠোর প্রতিশোধ গ্রহণকারী সত্তা নন? হে নবী, যদি তুমি এদের কাছে জিজ্ঞেস করো আকাশমালা ও জমিন কে সৃষ্টি করেছে, সাথে সাথেই ওরা বলবে আল্লাহ তাআলাই এসব সৃষ্টি করেছেন। এবার তাদের তুমি বলো, তোমরা কখনো ভেবে দেখেছ কি, যদি আল্লাহ তাআলা আমাকে কোনো কষ্ট পৌঁছাতে চান, তাহলে তিনি ছাড়া যাদের তোমরা ডাকো তারা কি সে কষ্ট দূর করতে পারবে? কিংবা তিনি যদি আমার উপর তার অনুগ্রহ করতে চান, তাহলে এরা তার সে অনুগ্রহ কি রোধ করতে পারবে? হে নবী, তুমি বলো, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। যারা নির্ভর করতে চায় তাদের তো তার উপরেই নির্ভর করা উচিত। হে নবী, এদের তুমি বলো, হে আমার জাতি, তোমরা তোমাদের জায়গায় কাজ করে যাও, আমিও আমার জায়গায় কাজ করে যাচ্ছি। শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর দুনিয়ায় অপমানকর আযাব আসবে এবং আখিরাতেই বা কার উপর স্থায়ী আযাব নাজিল হবে। হে নবী, আমি মানুষের জন্য তোমার উপর সত্য দ্বীন সহ এ কিতাব নাজিল করেছি। অতঃপর যে কেউ হেদায়েত পেতে চাইবে সেটা করবে একান্ত তার নিজের জন্যই, আর যে ব্যক্তি গোমরাহ হয়ে যায় তার উপর এ গোমরাহির ফল তার নিজের উপরই বর্তাবে। আর তুমি তো তাদের উপর কোনো তত্ত্বাবধায়ক নাও। আল্লাহ তাআলা মানুষদের মৃত্যুর সময় তার প্রাণ বায়ু বের করে নেন, আর যারা ঘুমের সময় মরেনি তিনি তখন তাদেরও রূহ বের করেন। অতঃপর যার উপর তিনি মৃত্যু অবধারিত করেন তার প্রাণ তিনি ছেড়ে না দিয়ে রেখে দেন এবং বাকি রূহদের একটি সুনির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেন। এই গোটা ব্যবস্থাপনার মধ্যে এমন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে যারা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে। তবে কি এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে? হে নবী, তুমি এদের বলো, যদিও তোমাদের এসব সুপারিশকারী কোনো কিছুই করার ক্ষমতা রাখে না, না তাদের কোনো জ্ঞান বুদ্ধি আছে, বলো হে নবী, যাবতীয় সুপারিশ একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আসমান সমূহ এবং পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। অতঃপর তোমরা সবাই তাঁর দিকেই ফিরে যাবে। যখন তাদের কাছে এক অদ্বিতীয় আল্লাহ তাআলার কথা বলা হয়, তখন যারা আখিরাতের উপর ঈমান আনে না তাদের অন্তর নিতান্ত সংকুচিত হয়ে পড়ে। অপরদিকে যখন আল্লাহ তাআলার বদলে অন্য দেবতাগুলোর আলোচনা করা হয় তখন তারা আনন্দে উল্লসিত হয়। হে নবী, তুমি বলো, হে আল্লাহ, হে আসমান জমিনের স্রষ্টা, হে দৃশ্যমান ও অদৃশ্যমান সব কিছুর পরিজ্ঞাতা, তুমি তোমার বান্দাদের মাঝে সেসব বিষয়ের ফয়সালা করে দাও যে ব্যাপারে তারা মতবিরোধ করছে। যদি এ জালেমদের কাছে সেসব সম্পদ মজুদ থাকে যা এ পৃথিবীর মাঝে ছড়িয়ে আছে, তার সাথে সমপরিমাণ সম্পদ আরও যদি তার কাছে থাকে, কিয়ামতের দিন আযাবের অনিষ্ট থেকে মুক্তি পেতে তারা সব কিছু বিনা দ্বিধায় দিয়ে দিতে চাইবে। সে সময় আল্লাহ তাআলার কাছ থেকে সে আযাব এসে উপস্থিত হবে যার কল্পনাও তারা করতে পারেনি। এরা যেভাবে আমল করতে থাকবে আস্তে আস্তে সেভাবে তার মন্দ ফলও প্রকাশ পেতে থাকবে। যে আযাবের প্রতি এরা হাসি বিদ্রুপ করত তা তাদের আমলের মতোই তাদের পরিবেষ্টন করে ফেলবে। মানুষদের অবস্থা হচ্ছে, যখন কোনো দুঃখ কষ্ট তাদের স্পর্শ করে তখন সে আমাকে ডাকে, অতঃপর আমি যখন তাকে আমার কাছ থেকে কোন রকম নিয়ামত দান করি তখন সে বলে, এটা তো আমার জ্ঞানের যোগ্যতার উপরে দেয়া হয়েছে। না, আসলে তা নয়, বরং এটা হচ্ছে পরীক্ষা। কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। এদের আগের লোকেরাও অবশ্য এ ধরনের কথাবার্তা বলত, কিন্তু তারা যা কিছু অর্জন করেছে তা তাদের কোনোই কাজে আসেনি। যা কিছু তারা কামাই করেছে তার মন্দ পরিণাম তাদের সামনে আসবেই। এদের মধ্যে যারা জুলুম করে তারাও একদিন তাদের কর্মের মন্দ ফল ভোগ করবে। এরা কখনো আমাকে অক্ষম করে দিতে পারবে না। এরা কি জানে না আল্লাহ তাআলা যাকে চান তার রিজিক বাড়িয়ে দেন এবং যার জন্য চান তার জন্য তা সংকুচিত করে দেন। অবশ্যই এর মাঝে ঈমানদার লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। হে নবী, তুমি তাদের বলো, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ তারা আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নিরাশ হয়েও না। অবশ্যই আল্লাহ তাআলা মানুষের সমুদয় পাপ ক্ষমা করে দেবেন। তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। অতএব তোমরা তোমাদের মালিকের দিকে ফিরে এসো এবং তার কাছেই পূর্ণ আত্মসমর্পণ করো তোমাদের উপর আল্লাহ তাআলার আযাব আসার আগেই। কেননা একবার আযাব এসে গেলে
অতঃপর তোমাদের আর কোন রকম সাহায্য করা হবে না। তোমাদের অজান্তে তোমাদের উপর অতর্কিতভাবে কোন রকম আযাব নাজিল হবার আগেই তোমাদের কাছে তোমাদের মালিক যে উৎকৃষ্ট গ্রন্থ নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো। অতঃপর এমন যেন না হয় কেউ একদিন বলবে, হায় আফসোস, আল্লাহ তাআলার প্রতি আমার কর্তব্য পালনে আমি দারুণ শৈথিল্য প্রদর্শন করেছি। আমি তো মূলত ছিলাম ঠাট্টা বিদ্রুপকারীদেরই একজন। কিংবা একথা কেউ যেন না বলে, যদি আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করতেন তাহলে আমি অবশ্যই পরহেজগারদের দলে শামিল হয়ে যেতাম। অথবা আযাব সামনে দেখে কেউ বলবে, আহা, যদি আমার আবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার নসিবে থাকত তাহলে আমি নেক বান্দাদের দলে শামিল হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, আমার আয়াতসমূহ অবশ্যই তোমার কাছে এসে পৌঁছেছিল, কিন্তু তুমি সেগুলোকে মিথ্যা বলেছিলে, তুমি অহংকার করেছিলে, তুমি ছিলে অস্বীকারীদেরই একজন। কিয়ামতের দিন তুমি দেখবে যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে তাদের মুখগুলো সব কদাকার বিশ্রী হয়ে গেছে। তুমি কি মনে করো জাহান্নাম এরকম ঔদ্ধত্য পোষণকারীদের ঠিকানা হওয়া উচিত নয়? এর বিপরীত যারা পরহেজগারি করেছে আল্লাহ তাআলা তাদের সাফল্যের সাথে জাহান্নাম থেকে উদ্ধার করবেন। অকল্যাণ কখনো তাদের স্পর্শ করবে না, না তারা কখনো কোনো ব্যাপারে উদ্বিগ্ন হবে। আল্লাহ তাআলাই হচ্ছেন সব কিছুর একক স্রষ্টা, তিনিই হচ্ছেন সব কিছুর উপর নিগাহবান। আসমান সমূহ ও জমিনের মূল চাবিকাঠি তো তাঁরই কাছে। যারা এখন আল্লাহ তাআলার আয়াতসমূহ অস্বীকার করে চলেছে পরিশেষে তারাই হবে ক্ষতিগ্রস্ত। হে নবী, তুমি এদের বলো, হে মূর্খ ব্যক্তিরা, তোমরা কি এর পরেও আমাকে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো গোলামি বরণ করে নিতে বলছো? অথচ হে নবী, তোমার কাছে এবং সেসব নবীদের কাছেও যারা তোমার আগে অতিবাহিত হয়ে গেছে এ মর্মে ওহী পাঠানো হয়েছে, যদি তুমি আল্লাহ তাআলার সাথে অন্যদের শরীক করো তাহলে অবশ্যই তোমার সব আমল নিষ্ফল হয়ে যাবে এবং তুমি মারাত্মক ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। অতএব তুমি একান্তভাবে আল্লাহ তাআলারই ইবাদত করো এবং শুকরগুজার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। আসলে এ মূর্খ লোকগুলো আল্লাহ তাআলার সেভাবে মূল্যায়নই করেনি যেভাবে তার মূল্যায়ন করা উচিত ছিল। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তাঁর হাতের মুঠোয় এবং আসমানগুলো একে একে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে থাকবে। পবিত্র ও মহান তিনি। ওরা তাঁর সাথে যা কিছু শিরক করে তার থেকে তিনি অনেক ঊর্ধ্বে। যখন প্রথমবার সিঙায় ফুৎকার দেওয়া হবে তখন আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সব কিছুই বেহুশ হয়ে যাবে। অবশ্য আল্লাহ তাআলা যা চান তার কথা আলাদা। অতঃপর আবার সিঙায় ফুৎকার দেওয়া হবে, তখন তারা সবাই দণ্ডায়মান হয়ে সে বিভৎস দৃশ্য দেখতে থাকবে। এ সময় জমিন তার মালিকের নূরের ঝলকে উদ্ভাসিত হয়ে উঠবে। মানুষের কর্মফলের নথিপত্র সামনে রাখা হবে। নবীদের ও অন্যান্য সাক্ষীদের এনে হাজির করা হবে। তাদের সবার সাথে ন্যায় বিচার করা হবে। তাদের কারো উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফলই দেয়া হবে যে পরিমাণ কাজ সে করে এসেছে, কারণ আল্লাহ তাআলা সে বিষয়ে সম্যক অবগত আছেন যা কিছু তারা প্রতিনিয়ত করে বেড়াত। যেসব লোক কুফরি করেছে তাদের দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। এমনই তাড়া খেয়ে যখন তারা জাহান্নামের কাছে পৌঁছবে তখন সাথে সাথেই তার সদর দরজা খুলে দেয়া হবে এবং তার রক্ষী ফেরেশতারা ওদের বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্যে থেকে কোন রসুল আসেনি যারা তোমাদের কাছে তোমাদের মালিকের কিতাবের আয়াতসমূহ তেলাওয়াত করত এবং তোমাদের এমনই একটি দিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করে দিত? ওরা বলবে, হ্যাঁ, অবশ্যই এসেছিল। কিন্তু কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলার সে আযাব সম্পর্কিত ওয়াদাই আজ বাস্তবায়িত হয়ে গেল। ওদের তখন বলা হবে, যাও, প্রবেশ করো জাহান্নামের দরজা দিয়ে, তোমরা সেখানেই চিরদিন থাকবে। ঔদ্ধত্য প্রকাশকারীদের জন্য কত নিকৃষ্ট হবে এই ঠিকানা। অপরদিকে যারা তাদের মালিককে ভয় করেছে তাদের সবাইকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এমনি করে যখন সেখানে তাদের জান্নাতের দোরগোড়ায় এনে হাজির করানো হবে এবং তার দরজাসমূহ আগে থেকেই তাদের জন্য খুলে রাখা হবে, উষ্ণ অভিনন্দন জানিয়ে তার রক্ষী ফেরেশতারা তাদের বলবে, তোমরা সুখে থাকো, চিরন্তন জীবন কাটানোর জন্য এখানে দাখিল হয়ে যাও। তারা সেখানে প্রবেশ করে কৃতজ্ঞ চিত্তে বলবে, সমস্ত তারিফ আল্লাহ তাআলার, যিনি আমাদের দেয়া তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছেন এবং আমাদের এ ভূমির অধিকারী বানিয়ে দিয়েছেন। এখন আমরা
এই জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করব। সদাচারীদের এ পুরস্কার কতই না উত্তম। হে নবী, সেদিন তুমি ফেরেশতাদের দেখতে পাবে, ওরা আরশের চারিদিকে ঘিরে তাদের মালিকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে চলেছে। সেদিন ইনসাফের সাথে সবার বিচার কার্য যখন সম্পন্ন হবে, চারদিক থেকে একই ঘোষণা ধ্বনিত হবে, সবটুকু প্রশংসাই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্যে।